তারপর আস্তে আস্তে দয়াল আল্লাহ যতটুকু দয়া করে চেষ্টা করব বলার জন্য। জানেগা বেলায়ে তেরে ভাব, বেলায়ে তেরে ভাবে জানিলে, বেলায়ে তেরে ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার। জানেগা বেলায়ে তেরে ভাব, জানেগা বেলায়ে তেরে ভাব, বেলায়ে তেরে ভাব জানিলে, বেলায়ে তেরে ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, ওরা সেই দেশের চাবি যদি মানুষ এই দেশ করকা পর্বতা। বেলায়েত হয় স্বয়ং আল্লাহর ঘর, ওরা সেই দেশে যাবি যদি আগে এই দেশ করকা পর আগেই কাঠমায়ার ফাঁসি বলে দেও নামের রশি আগেই, কাঠমায়ার ফাঁসি বলে নেও নামের রশি। বান্ধব প্রেম রশি হবে নিষ্কামী বৈষ্ণব। জানেগা বেলায়েতের ভাব, জানেগা বেলায়েতের ভাব, দম সে জিকির হর দম যত, যার কথা সে যদি কয় তোর বাকি সের ভয় বেতা। দম সে জিকির হর দম যত, যার কথা সে যদি কয় তোর বাকি সের ভয় আগেই বন্ধ দলের তার মফিয়া বাতেরা কান আগেই, বন্ধ দলের তারে নদী এই বাতেরা কান মফিয়া বাদ করলেই পাবে তুমি বৈঠকের স্বভাব। জানেগা বেলায়েতের ভাব, জানেগা বেলায়েতের ভাব, দলিলটি এই মায়ার বসে মায়াত্মবন্তি হইয়া হারাইল দিশে সাধক। দলিলটি এই মায়ার বসে ওই তাকে মায়াত্মবন্তি হইয়া হারাইল দিশে আমার। ভক্তির শক্তি নাই কলিম চান হবে কি উপায় আমার। ভক্তির শক্তি নাই বলো হবে কি উপায়, আমার ভক্তির শক্তি নাই দয়াল হবে কি উপায়। দয়া কইরা দয়াল মুর্শিদ কইরা দিবা মাত। জানেগা বেলায়েতের ভাব, জানেগা বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার। জানগে বেলায়েতের ভাব, বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর। ওই দেশে কেউ যাবি যদি আগে এই দেশ করগা পর। এই জন্য খাজা বাবা বলছে যদি দুনিয়া চাও তাহলে খুদারে বাদ দাও গা। যদি দুনিয়া চাও তো খুদারে বাদ দিয়ে দাও গা, আর যদি খুদারে চাও তাহলে দুনিয়ারে তালাক দিয়ে দাও গা। যদি দুনিয়া চাও তো খোদাকে পাবা না, আর যদি খোদাকে চাও
তাহলে দুনিয়ার আশা করা যাবে না না। মোহ দুই প্রকার, একটা হইল মোহ নিম্ন মোহ, আর একটা হইল ঊর্ধ্ব মোহ। যারা নিম্ন মোহে বসবাস করে তারা কখনো ঊর্ধ্ব মোহে যাইতে পারে না। আর যারা ঊর্ধ্ব মোহে বসবাস করে তাদের কখনো নিম্ন মোহে পায় না। মাথার থেকে শুরু করে আপনার দেহটারে দুইটা ভাগ করেন। নিচের জায়গার জন্য যারা পাগল হয়েছে তারা কখনো প্রেম পায় না, প্রেমটা থাকে বুকে। আর প্রেমের জন্য যারা পাগল হয়েছে তারা কখনোই নিচে যায় না। কি বাবা? প্রেমের জন্য যারা পাগল তারা কখনো নিচে যায় না, আর নিচের জন্য যারা পাগল হয়েছে তারা কখনো প্রেমিক হইতে পারবে না। এজন্য সাধক বলছে কাবার প্রেম একই ভান্ডের, প্রেমিক যে জন কাম হতে প্রেম বা ছোট করে। কামুকের হয় কামের গতি, ওইটাকে বোঝে না সব প্রীতি। কামুকের হয় কামের গতি, ওরা বোঝে না সব প্রীতি। না বুঝে প্রীতি, না বুঝে প্রীতি, 2 দিন পরে বল রয় না তেমন। প্রেমিক হলে বুঝতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে বুঝতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। রেখে জানিয়ে দিলেন আস্তা জাপলা কবুদুনি, একা হয়ে যাও। আল্লাহ বলছে একা হয়ে যাও। সিবরাত আল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিদরাতাও, আমার রঙে রঞ্জিত হয়ে যাও। ওয়াজুদু আত-তারাক, আল্লাহ বলে যিনি একা হয়, যিনি আমার রঙে রঞ্জিত হয়, আমি আল্লাহ তার মধ্যে ঢুকে যাই, আর সেও আমার মধ্যে বসবাস করে। আল্লাহ যার মধ্যে বসবাস করে উনি হয় ওলি আল্লাহ, আর যিনি ওলি আল্লাহ হয় তার সিফাত থাকে না, তার সিফাত থাকে না। এই জন্য ওলিরা হইল জাতে খোদা, ওদেরকে নিম্ন মোহ পায় না। ওরা সিফাতকে ত্যাগ করে একা হয়ে গেছে, আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে, আল্লাহ ওদের মধ্যে ঢুকে গেছে, ওরা আল্লাহর মধ্যে ঢুকে গেছে, এক আকার হয়ে নাম ধরেছে ওলি আল্লাহ। আর যারা ওলি আল্লাহ তারাই হইল বেলায়েত ওয়ালা, তারাই বেলায়েত ওয়ালা। এই জন্যে বেলায়েতটা বুঝতে গেলে নিম্ন মোহ চিন্তা থাকলে ওই মানুষটা বেলায়েতের কিছুই বুঝতে পারবে না। আর যারা ঊর্ধ্ব মোহে বোঝে তারা কখনো দুনিয়াকে খোঁজে না। শেষ ফায়সালা পারসের কবি মাওলানা জালালউদ্দিন রুমি বলে গেলেন, হে মানুষ, মানুষ না হতে পারো, রাস্তার ধুলিকণা হয়ে যাও। মানুষ না হতে পারো, রাস্তার ধুলিকণা হয়ে যাও। ওই রাস্তায় যদি কোনো সাধু গুরুর পদর্পণ ঘটে, যদি তার পদস্পর্শও তোমার গায়ে লাগে, একটা মুহূর্তের মধ্যে তোমার পাপ দেহটা পূর্ণির্দেহ হয়ে যাবে। এই যে আজকে কত সাধুর দরবার, কত সাধুরা এখানে আসছে, আপনারা যারা গান শোনার জন্য আসছে, যেখানে 40 জন মানুষ বসে আল্লাহর হালে থাকে, আল্লাহ বলে অবশ্যই অবশ্যই সেখানে আমার একজন মনোনীত বান্দা থাকে। যদি নাও থাকে, আমি আল্লাহ নিজের থেকে কাউকে না কাউকে আমার মনোনীত করে রাখি। সেই মানুষটার সংস্পর্শ যদি আমার আপনার মতো মানুষের জীবনে ঘটে, হয়তো এই সঙ্গের থেকে হইলেও সারা জীবনে পাপগুলি মোচন হয়ে পূর্ণিত পরিপূর্ণ হইতে পারে।
আমরা যেন সেই একটা খেয়াল এই জায়গার মধ্যেই বসে থাকি। বেলায়েতের ভাব জাগিলে, বেলায়েতের ভাব জাগিলে উঠবে আল্লাহু আকবার। বেলায়েতের ভাব যেইভাবে তো প্রশ্ন করে পাগল সানোয়ার সরকার, এখন বুঝি উচিত হবে প্রশ্নের জবাব দেওয়া তার। ধন্যবাদের ধন্য বেটা, ধন্যবাদ জানাই যেইভাবে তো প্রশ্ন করে ধর্মরাজ সভা। আমার কাছে প্রশ্ন করে কওবা সরকার, শাহপরান শাহ জালাল বাবার কোন বোনের ছেলে তার আছে জানিবার দরকার। বাবা এই জায়গায় এক ভেজাল আছে, এই জায়গায় এক ভেজাল আছে, এই জায়গায় এক ভেজাল আছে, এই জায়গায় এক ভেজাল আছে। এইটা বলা দরকার সবার কাছে, এই জায়গায় এক ভেজাল আছে। বলা দরকার সবার কাছে, এই জায়গায় এক ভেজাল আছে। বলা দরকার সবার কাছে, এই জায়গায় এক ভেজাল আছে। ভেজালটা কি? শাহজালাল বাবা হইল ইয়েমেন প্রদেশের মানুষ। শাহজালাল বাবা ওনার জন্মস্থান হইল ইয়েমেন প্রদেশে, আর শাহপরান বাবা ওনার জন্মটা হইল পাকিস্তানের বুকরানগরে। ওনার পূর্বপুরুষ সহ সকলে বুকরানগরের অধিকারী। একজন হইল ইয়েমেন প্রদেশ আর একজন হইল বুকরান। আমরা বলতেছি শাহজালাল বাবার হইল ভাগিনা। তাহলে জায়গাটা ভেজাল আছে না? এটা একটু গুগলে সার্চ দিলেই হবে, একটু ভেজাল আছে। ভেজালটা কি? শাহজালাল বাবা যখন বাংলাদেশে আসে বুরহানুদ্দিনের উপলক্ষ করে, এই ইতিহাসটা আমাদের জানা। সিলেট ভূমিতে একজন মুসলমান আসছিলেন, ওনার নাম হইল বুরহানুদ্দিন। ওনার ছেলের অসুখ, একটা মানত করেছিল, আল্লাহ যদি আমার ছেলেটারে ভালো করে তাহলে আমি একটা গরু কুরবানি করে দেব। রাজা গোরগোবিন্দ তখন নেতৃত্ব দিত সকলই হিন্দু, সকল হিন্দুর মধ্যে হইল বুরহানুদ্দিন মুসলমান। আমরা কুরবানি করলে পরে গোস্তটা 3 ভাগ করতে হয় না? কুরবানির নিয়ম অনুযায়ী মিসকিনের ভাগ, মেহমানের ভাগ, নিজের 1 ভাগ, এরকম করি না? আল্লাহ ছেলে ভালো করছে, গরু কুরবানি দিছে, নিজের ভাগটা তো নিজে নিছে, এখন এই 2টা ভাগ দিবে কারে? আর তো মুসলমান নাই। উঠানের মধ্যে রেখেছে, কাক এসে থাপা দিয়ে মাংস নিয়ে যেয়ে ফেললো গোরগোবিন্দ রাজার উঠানের মধ্যে। এটা কিসের গোস্ত, কিসের মাংস? তখন ব্রাহ্মণরা গণনা করত। ব্রাহ্মণরা গণনা করে বলল এই গোস্তটা নিঃসন্দেহে গোমাংস। বলা হইল আমার সিলেটে তো কোনো মুসলমান নাই, আমার এই সিলেটের ভূমিতে গরুর মাংস আসলো কি করে? তখন তারাই নিদর্শন দিল, আপনার সিলেটের মধ্যে কে বলেছে মুসলমান নাই? একজন মুসলমান আছে, ওর নাম হইল বুরহানুদ্দিন। ধরে রাজদরবারে আনা হইল, জিজ্ঞাসা করা হইল তুমি কেন গরু জবাই করলা? উনি ডেকে ডেকে বলেছিলাম আল্লাহর কাছে মানত করেছিলাম আমার ছেলেটা অসুস্থ, মৃত্যু পাই, আমার ছেলেটারে যদি আল্লাহ সুস্থ করে তাহলে আমি একটা গরু কুরবানি দেব। বলে তুমি জানো না আমার রাজ্যে গরু কুরবানি নিষেধ? কেন না? আমার রাজ্যে তো কোনো মুসলমান নাই, এটা কেন করলা? বলে আমি আমার ছেলের জন্য করছি। বলে তোমার সামনে তোমার ছেলেকেই বলি দেওয়া হবে। তখন উনি একটা চিৎকার দিয়ে বলছিল শাহজালাল বাবা তোর নামের কলঙ্ক হয়ে যাবে, তোর নামের কলঙ্ক হয়ে যাবে। কোথায় বাংলাদেশ আর কোথায় ইয়েমেন প্রদেশ। উনি রওনা করেছিলেন, আর উনি যখন আসে তখন ওনার সাথে
আরো 359 জন অলি, আমার শাহজালাল বাবারে দিয়ে 360 জন অলি বাংলাদেশে পদার্পণ করে। বাংলাদেশ থেকে ডাক দিলে যদি ইয়ামেন প্রদেশ থেকে শোনে, তাহলে ইয়ামেন থেকে ডাক দিলে এই বুকরানগরের মানুষ শোনে নাই। তারই আশেক সাপরান বাবা যখন আসবে, উনি সাথে নিয়ে এসেছিল ওনার মাকে। কেন জানেন? ছোটবেলায় বাবা পৃথিবীর থেকে চলে যাওয়ার পরে একমাত্র সাপরান বাবা ছাড়া তার আর কেউ ছিল না। দয়ালের ডাক এসেছে, যেতে হবে। দয়ালের ডাক এসেছে, যেতে হবে। মাকে কোথায় রেখে যাবে? কার কাছে রেখে যাবে? উনি তার মাকেও সাথে করে নিয়ে এসেছিলেন, আর আমার শাহজালাল বাবা তাকে বোন বলে আখ্যায়িত করেছেন। সেই জায়গা থেকে শাহজালাল সাপরান, এরা হইল, একজন হইল মামা আর একজন হইল ভাগিনা। এই জায়গা থেকে কথা বললে বাবা তোমার সাথে আমার অনেক সময় কথা বলা দরকার। প্রশ্ন যতটুকু এতটুকুর মধ্যে ছোট্ট একটা আলোচনা তোমার সাথে রাখলাম। বছর ৭২,০০০ বার জিব্রাইল দেখেছে তারকা। ৭০,০০০ বছর পর পর ওঠে, ৭০,০০০ বছর পর পর ওঠে। তাইলে এই যে ৬৯ বছর, এই যে ৭০,০০০ বছর পর 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 আকাশের গায়ে ওঠে, উদিত হয়, তারপরে যখন থাকে না তখন কোথায় থাকে? চাঁদের অমাবস্যা পূর্ণিমা আছে না? আছে 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 কিনা? চাঁদের অমাবস্যা পূর্ণিমা আছে, আছে কিনা? অমাবস্যা অন্ধকার, পূর্ণিমা আলো পরিষ্কার। অমাবস্যা হইল অন্ধকার, পূর্ণিমাটা হইল পরিষ্কার। কোথাও যায় নাই, আকাশের উপরে আছে, কিন্তু অমাবস্যার পর্দার আবরণে। এটা কারো পক্ষে দেখা সম্ভব না। অমাবস্যার পর্দা কেটে গেছে। তখন জিব্রাইল দেখছে এই ৬টা তারা আকাশের গায়ে জল জল করে জ্বলছে। এই ৬টা তারা আকাশের গায়ে জল জল করে জ্বলছে। এর চাইতে বড় নিদর্শন এই বিষয় দেওয়া যাবে না। আর আর এক কথা জিজ্ঞেস করে বাবা সাধুমার সরকার, সাধ্য মতো জবাব করব আমি, জবাব করব তা। এখন আসেন তেলের বাটি, ফকিরদের মাথায় তেল দেওয়া হয় কেন? আমরা একটা বিষয় জানি না, সাধারণ মানুষের কাছে যা সহজ, অসাধারণ মানুষের কাছে তা কঠিন। কঠিন কিনা? সাধারণ মানুষের কাছে যা সহজ, অসাধারণ মানুষের কাছে তা কঠিন। এই প্রথাটা তো একটা জায়গার থেকে চালু আছেই। যদি কেউ আসাবে সুব্বার ইতিহাস জানেন, আসাবে সুব্বা যারা, এদের ইতিহাস যদি কেউ জানেন, 10 জন মতান্তরে 11 জন মানুষ মসজিদে নববীর বারান্দার মধ্যে এসে ফাল পরে, ধাপ পরে, আল্লাহ আল্লাহ করে, জিকির করে। এরা আজানও মানে না, নামাজও মানে না। মাওলা আলী ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন তো এদেরকে আমি মসজিদে নববীর বারান্দা থেকে বাহির করে দেব। উনি তো আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলে নাই। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল এসে জানিয়ে দিলেন, আল্লাহ জানিয়েছে আল ফাকরে মিন্নি ওয়াল ফাকরে মিন্নি। ওদেরকে কিছুই বলা যাবে না, ওরা হইল আল্লাহর ভেদ, আল্লাহ হইল ওদের ভেদ। একটা সহজ জবাব এখানে আমি করতেছি আপনারে। ওরা হইল আল্লাহর ভেদ, আল্লাহ হইল ওদের ভেদ। ওদেরকে কিচ্ছু বলা যাবে না, ওদের উপরে কোনো ফাতোয়া চলবে না, ওদের দেখা শোনা চলা বলা। ওরা যা করে আল্লাহ যা করায় তাই, আল্লাহ যা করায় না তা ওরা করে।
না, আর ওদের জন্য আল্লাহ কোনো ফাতোয়াও রাখে নাই। হাতে একটা করে লাঠি, কাঁধে 3 কানি করে ঝুলা। হাতে একটা করে লাঠি, কাঁধে 3 কানি করে ঝুলা। পাওয়া গেছে পাক পাতিল, পাত্র, আয়না, চিরুনি আর এই যে তেলের শিশি। তাদেরকে জিজ্ঞাসা করা হইল আয়না দিয়ে কি করেন? তারা ডেকে ডেকে বলেছে আয়না ছাড়া নিজের চেহারা দেখা যায় না। আয়না ছাড়া নিজের চেহারা দেখা যায় না। চিরুনি দিয়ে কি হয়? বললাম আর আল্লাহ সুন্দর তো, তাই আল্লাহকে সাজাই। এর মধ্যে বিশেষ হাকিকত আছে, এর মধ্যে বিশেষ হাকিকত আছে। এটা আপনাদের বুঝার ব্যাপার, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো ভালো। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে জন তার স্বীয় নফসকে চিনে জানে, সে তার রবকে চিনে। এই জন্য বলছে আয়না দিয়ে আমরা নিজেদের দেখি। মুরশিদ আরবি শব্দ, বাংলা হইল খোদা দর্শন। আয়না, আয়না ব্যতীত যেমন নিজের চেহারা দেখা যায় না, একজন মুরশিদ ব্যতীত খোদাকেও দেখা যাবে না না। এই জন্য ওই জামুগা মানিকগঞ্জের আবুল সরকারের গান লেখছে না, ওই আয়নাতেই মুখ দেখিতে, ওই আয়নাতে মুখ দেখিতে, ওই আয়নাতে মুখ দেখিতে সরকার আবুলে রাজ পায় না রে আমার গাউস ভোলা জম কইরা বড়ি বাবাই আছে নামে রায় নাই আমার গাউস ভোলা জম কইরা বড়ি বাবাই আছে কানে রায় না। ওই আয়নাতে বাবা মুখ দেখিতে, ওই আয়নাতে মুখ দেখিতে সরকার আবুলে রাজ পায় না। গাউসুল আজম বইরা বড়ি তুমি হইলে আসে কানে রায় না। আয়না ব্যতীত যেমন নিজের চেহারা দেখা যায় না, একজন মুর্শিদ ব্যতীত খোদাকেও দেখা যায় না। তাদের কাছে আয়না, তারা বলেছে আমরা আমাদের নিজেদেরকে দেখি। যখন অসুন্দর মনে হয় তখন নিজের সুন্দর করে সাজাই, অর্থাৎ চুল টুল আশ্রয় চিরুনি টিরুনি লাগে না। বলা হয়েছে তেলের বাটি কেন? তারা বলেছে আমরা বারান্দার অধিবাসী, কখনো গাছতলা। খুব হইলে কারো ঘরের বারান্দায়, আমরা কোনোদিন কারো ঘরে প্রবেশ করি না তো। বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় থাকি, বিভিন্ন রকম পরিবেশের সাথে আমাদেরকে চলতে হয়। সেই সময় আমরা এই তেলটা ব্যবহার করি। এটা ব্যবহার করলে অন্তত আমাদের দেহের একটা সিফটি আসে, আর সেই সিফটিটা হইল ঠান্ডাযুক্ত কিছু অসুখ, যেই জায়গার থেকে আমরা বাঁচতে পারি। বাড়ি কিনা? বাড়ি কিনা? এটা তাদের কাছেও ছিল, তাদের থেকে তো এই প্রক্রিয়াটা চালু আছে। আর একটা গান যদি তুমি শোনো তাহলে একটা বিষয় ভালো করে বুঝবা। রশি সরকারের একটা গান আছে, তেলের মাথায় উচিত ধরে, তেলের মাথায় দিতে ছোটেন যথাই উচিত ধরে। পাগল তাই না রে তেল দিলে কেউ আমি দয়াল কইতাম তারে। অতইলারে তেল দিলে কেউ আমি দয়াল কইতাম তারে। কি অপরাধ করেছি সেই তোমারও দরবারে, আমি কি অপরাধ করেছি সেই তোমারই দরবারে। ও তুই হাল সে জহাল পথের কঙ্গাল বানাইলি আমারে। ও তুই হাল সে হাল পথের কঙ্গাল বানাইলি আমারে। ও তুই হাল সে জহাল পথের কঙ্গাল বানাইলি আমারে। এই গান তো আমার গাওয়ার জন্য না, বাবার প্রশ্ন আছে এই জন্য একটু শোনাইলাম। তেলের মাথায় দিতে সত্যান যথা উচিত ধরে, এইটাই হাকিকত। তেল আছে বিধায় তেল দেয়, জাগো মাথায় তেল আছে তাগই তেল দিছে। তেল জাগো ঠিক আছে না, তাগো তেল দিলে ওই তেলের উন্নতি হয়। যে বাটি বুঝাই ওইটার মধ্যে যদি আরো তেল দিই কম পরিমাণে বেশি হইব। আর যে বাটি খালি হয়েছে সারা জীবন তেল দিলে লাভ আছে? ওই মানুষগুলো হইলো তেল ঠিক রাখা মানুষ, এই জন্য না তেল দিছে আরো বেশি বেশি করে।
বুঝে পড়ে না? যদি বুঝে না পড়ে একটু সহজ করে বোঝেন। সনাতন ধর্ম মতে মহাপ্রভু শ্রীকৃষ্ণর হইল 1600 গোপিনী। আমরা এটাই তো কই, তাই কই না? সনাতন ধর্ম হিন্দু শাস্ত্রে মহাপ্রভু শ্রীকৃষ্ণ আর হইল 1600 গোপিনী। সনাতন ধর্মের আর একজন গোসাই ছিল গুরুজি শুক্রাচার্য, ওনার ছিল ৭২,০০০ গোপিনী। ওনার ছিল ৭২,০০০ গোপিনী। ভক্ত হইল সুগ্রীব, কচ্ছপ মুনির পুত্র। বাবা সন্তানকে ডেকে ডেকে বলেছিল, আমরা হিন্দু মানুষ তো, সনাতন ধর্মের মানুষ, আমাদের ধর্মে দীক্ষা নিতে হয়, আমাদের ধর্মে দীক্ষা নিতে হয়। তুমি যদি পারো আমার গুরুজি সুগ্রীবের কাছে যেয়ে দীক্ষা নেও। কোন দীক্ষা মন্ত্র নেওয়ার জন্য গেছে, যেয়ে দেখে মানুষটা ল্যাংটা হয়ে বয়ে রয়েছে, উলঙ্গ। শুধু